আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি সম্ভব হয় তাহলে আজকের এই ভিডিওটিকে আপনি আপনার প্লেলিস্টে সেভ করে রাখবেন, কেননা এই ভিডিওটি সারা জীবন আপনার কাজে লাগবে। আপনার ঘরে যদি দিনে 3 বার খাবার তৈরি করা হচ্ছে, নম্বর 1 অতিথিরা ক্ষুধার্ত যাচ্ছে না, নম্বর 2 দরিদ্রদের সাহায্য করা হচ্ছে, আর নম্বর 3 আপনার সন্তানরা শিক্ষা লাভ করছে, তাহলে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনি একজন ধনী মানুষ আছেন। যেসব মানুষেরা ছোটোখাটো কথাতে খুব রেগে যায়, তাদের জন্য উচিত হবে যে তারা যেন 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পানিতে ফু দিয়ে সেটিকে পান করে নেয়। ইনশাআল্লাহ সে স্বস্তি পাবে। যদি কোনো ব্যক্তি আজানের একটি বাক্য শুনে আর সেটিকে নিজের মুখে উচ্চারণ করে, তাহলে তার আমল নামায় 2 লক্ষ নেকি লেখা হয়। বিবাহে বিলম্ব ব্যভিচারের দিকে পরিচালিত করে এবং এর শাস্তি পিতামাতার উপর বর্তায়। মানে বিবাহ না করার কারণে সন্তান যত গুনাহ করবে, সেই গুনাহের ভাগীদার তার মা এবং বাবাও হবে। একজন নারীর একজন অমহরম পুরুষের সাথে প্রেমের ছলে কথা বলা ব্যভিচার হিসেবে বিবেচিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বদা সত্য কথা বলবে, কারণ সত্যতা নেকির পথ দেখায় আর নেকি জান্নাতে নিয়ে যায়। মিথ্যা কথা থেকে সাবধান থাকবে, কারণ মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায় আর গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়। বিবাহের রসম আচারের মধ্যে মেহেন্দি, সেহরাবন্দি, বারাত, ঘোড়া ধরা, জুতা লোকানো, দুধ পান করানো ইত্যাদি এই সমস্ত জিনিস শরীয়তের বাইরে এবং সম্পূর্ণরূপে অন্য ধর্মের রীতিনীতি। এই সমস্ত রীতিনীতির ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন, ইসলামিক বিবাহে নিকাহ এবং অলিমা ছাড়া আর কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তিকে দেওয়া ধোঁকা এবং এক বিন্দু চোখের জল আপনার সমগ্র জীবনের নেকি ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রেখে থাকে। যে ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত দুরূদ পাক পাঠ করল, সে জান্নাত কিনে নিল। আর যে ব্যক্তি এই খবরটি মানুষের কাছে পৌঁছে দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাকে খুঁজে বের করবেন এবং জান্নাতে নিয়ে যাবেন। যদিও পৃথিবীতে হাজার হাজার ভাষা রয়েছে, কিন্তু আজান শুধুমাত্র একটি ভাষায় দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, যে সমস্ত ঘরগুলোতে সকালের সময় পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, সেই সমস্ত ঘরগুলি আসমানবাসীদের জন্য এমনভাবে চমকায় যেমন পৃথিবীর মানুষের জন্য তারাগুলি চমকায়। যে ব্যক্তি রাগের বশে গালি দেয়, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরের মধ্যে সেই গালি একটি বিচ্ছুতে পরিণত হবে। যিনি পাথরকে কলমা পড়িয়েছিলেন, সূর্যকে ফিরিয়ে দিয়েছিলেন এবং চাঁদকে 2 টুকরো করেছিলেন, তারই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হতো যদি পৃথিবীতে নবীর ছায়া, তাহলে নবীর উম্মতরা পা কোথায় রাখতেন? নবীর কলমা তো অন্যরাও পড়ে থাকে, কিন্তু নবীর জান্নাত তো শুধুমাত্র তারাই পাবে যারা হবে আশিকে রসুল। জমিন বিদীর্ণ হতে পারে, আকাশ ভেঙে পড়তে পারে, চাঁদ তারা টুকরো হয়ে পড়ে যেতে পারে, কিন্তু নবীর পরে আর কোনো নবী আসতে পারে না। এটাই আমাদের ঈমান। রিজিকের সম্পর্ক যদি ডিগ্রির সাথে থাকতো, তাহলে নিরক্ষর মানুষেরা না খেয়ে মারা যেত। কিন্তু যিনি রিজিক দান করেন, তিনি হলেন সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন। খানায়ে কাবা এমন জায়গায় অবস্থিত আছে, যার উপর থেকে আজ পর্যন্ত কোনো বিমান অথবা কোনো পাখি উড়ে যেতে পারেনি। কুদরতিভাবে তার ডাইরেকশন এমনভাবে রাখা হয়েছে যে চাঁদ এবং সূর্য এর উপরে হতে পারে না। কোরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে যে সমগ্র বিশ্বের কেন্দ্রস্থল সেই জায়গা যেখানে কাবা অবস্থিত আছে। সুবহানাল্লাহ। রুজি কামাতে কামাতে আজকে আমাদের কাছে এতটা সময় পর্যন্ত নেই যে আমরা রিজিকদাতার জন্য একটা সিজদা পর্যন্ত করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেহমান তার নিজের খাবার নিজের সঙ্গে নিয়ে আসে, আর যে তাকে খাবার খাওয়ায় তার গুনাহ সঙ্গে নিয়ে যায়। মানে মেহমানের খাতির যত্ন করার কারণে তার গুনাহ মুছে যায়। 3টি কথা সবসময় মনে রাখবেন। নম্বর 1, আল্লাহ দেখছেন। নম্বর 2, ফেরেশতারা লিখছেন। আর নম্বর 3, মৃত্যু অনিবার্য। সেই ব্যক্তি নিজের উপর জুলুম করে থাকে যে দিন এবং রাতের মধ্যে একবারও ইস্তেগফার পড়ে না। আপনি কি জানেন সবুর কি? তো শুনুন, যখন একজন মানুষ সম্পূর্ণভাবে একেবারে ভেঙে পড়ে আর তারপর তার হৃদয় থেকে আওয়াজ আসে, সবুর করো, একদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব কিছুই ঠিক করে দেবেন। এটাই হচ্ছে সবুর। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, অহংকার করে পৃথিবীতে পদাচারণা করো না, কারণ না তো তুমি কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে আর না তো উচ্চতায় কখনো পাহাড় সমান পৌঁছাতে পারবে।
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন নামাজের জন্য আযান দেওয়া হবে তখন সব কিছুই ত্যাগ করে দেবে, এমনকি কুরআন তেলাওয়াতও। যে ব্যক্তি আযানের সময় কথা বলে তো মৃত্যুর সময় তাকে কলমা পাঠ করার সুযোগ দেওয়া হয় না। নিয়মিতভাবে নামাজ আদায় করতে থাকুন, কারণ নম্বর 1, নামাজ রহমত নিয়ে আসে। নম্বর 2, নামাজ গুনাহ মাফ করে দেয়। নম্বর 3, নামাজ অন্ধকার কবরের প্রদীপ। নম্বর 4, নামাজ রিজিকের মধ্যে বরকত নিয়ে আসে। নম্বর 5, নামাজ কবরের আযাব থেকে রক্ষা করে। নম্বর 6, নামাজ জান্নাতের চাবিকাঠি। নম্বর 7, নামাজ পুলসিরাতের জন্য সহজ করে তোলে। নম্বর 8, নামাজ জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। আর নম্বর 9, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে ওযু করে ঘুমায় তো একজন ফেরেশতা তার সাথে রাত অতিবাহিত করেন। আর যখন সেই ব্যক্তিটি সকালে ঘুম থেকে ওঠেন তখন সেই ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজ করেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন, কেননা সে উঁচু করে ঘুমিয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো এবং সুস্থ রাখেন সেই ব্যক্তিকে যে ব্যক্তি পবিত্র হাদিস শুনে অন্যদের কাছে পৌঁছে দিল। সেই জন্য এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে এবং শেয়ার করে দেবেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ধরনের ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, বরং তাদের দোয়া সবসময় কবুলই হয়ে থাকে। নম্বর 1, বাবা মায়ের দোয়া। নম্বর 2, রোজাদারের দোয়া। আর নম্বর 3 হচ্ছে মুসাফিরের দোয়া। খাবার খাওয়ার পর শুকরিয়া আদায় করার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি খাবার খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে সে রোজা রেখে ধৈর্য ধারণকারীর সমান হয়ে থাকে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির সতর দেখার গুনাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির উপর লানত বর্ষিত করেন যে ইচ্ছাকৃতভাবে কারো সতরের দিকে তাকায়, আর তারও উপর লানত বর্ষিত হয় যে ইচ্ছাকৃতভাবে সতর দেখায়। প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ এবং তার ফেরেশতাগণ প্রথম কাতারে রহমত নাজিল করেন এবং মুয়াজ্জিনের উচ্চস্বরে আজানের সমতল, অর্থাৎ যখন সে নামাজের জন্য আজান দেয়, তার বকশিশ করে দেওয়া হয়। আরাফার দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিনে রোজা রাখলে 1 বছর থেকে আরেক বছর পর্যন্ত আগের বছরের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাদেরকে জানিয়ে রাখি যে তাহলে জীবনের চেয়ে প্রিয় জিনিসের জন্য কেন পরীক্ষা আসে? কারণ যখন কোনো জিনিস আমাদের কাছে জীবনের চেয়ে প্রিয় হয়ে ওঠে তখনই পরীক্ষা শুরু হয়। যখন আপনার সেই জিনিসের উপর নিজের চেয়েও বেশি ভালোবাসা হয়ে যায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ভালোবাসা পরীক্ষা করেন যে আপনি এর জন্য কতটা সবুর করতে পারেন। তো চলুন এবার আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি। নম্বর 1, হেলো নয়, বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নম্বর 2, ওকে নয়, বলুন ইনশাআল্লাহ। নম্বর 3, বাই নয়, বলুন ফি আমানিল্লাহ। নম্বর 4, গ্রেট নয়, বলুন সুবহানাল্লাহ। নম্বর 5, ফাইন নয়, বরং বলুন আলহামদুলিল্লাহ। নম্বর 6, নাইস নয়, বলুন মাশাআল্লাহ। নম্বর 7, থ্যাঙ্কস নয়, বলুন জাযাকাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি সুন্দর হাদিস। নম্বর 1, দোয়া ছাড়া আর কোনো কিছুই ভাগ্যের লেখা পরিবর্তন করতে পারে না। নম্বর 2, নেকি ছাড়া কোনো কিছুই জীবন বৃদ্ধি করতে পারে না। নম্বর 3, সাদকা ছাড়া কোনো কিছুই মুসিবত দূর করতে পারে না। নম্বর 4, যাকাত ব্যতীত অন্য কিছুই সম্পদকে পবিত্র করতে পারে না। নম্বর 5, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তিকে একেবারে খুবই ভালোবাসেন যে হাদিস পাক পাঠ করে এবং অন্যদের কাছে পৌঁছে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি জান্নাতের আকাঙ্ক্ষায় ইবাদত করি না, কারণ এটা ব্যবসা, আর না জাহান্নামের ভয়ে, কারণ এটা দাসত্ব। আমি শুধু আর শুধু এই জন্য ইবাদত করি যে আমার রবই ইবাদতের যোগ্য। আল্লাহর কাছে চাও, যদি না পাও আবার চাও, তবুও যদি না পাও কান্না করে করে চাও, তবুও চাইতে থাকো, তিনি দেবেন আর তিনিই দেবেন, কারণ একমাত্র তিনিই দান করেন। যদি একটা ভুল হয়ে যায় তাহলে মানুষ কথা বলা বন্ধ করে দেয়, কিন্তু সবসময় এত গুনাহ করা সত্ত্বেও, এত গুনাহগার হওয়ার সত্ত্বেও আল্লাহ আমাদের জন্য নিজের রহমতের দরজা বন্ধ করে দেন নাই।
পৃথিবীর সকল পুরুষই যদি অন্ধ হয়ে যায় তবুও একজন মহিলার জন্য পর্দা করা বাধ্যতামূলক, কারণ এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম ও আদেশ। ওযু পৃথিবীর একমাত্র সস্তা স্যানিটাইজার যা গুনাহের সাথে সাথে ভাইরাসও পরিষ্কার করে দেয়। কোরআনের শক্তি সূরা ইয়াসিন যে সকল ইচ্ছা পূর্ণ করে, সূরা রহমান মুখে নূর নিয়ে আসে, সূরা ওয়াকিয়া রিজিকের মধ্যে বরকত নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জ্বর জাহান্নামের আগুনের তাপের কারণে হয়ে থাকে, সেটিকে পানি দিয়ে ঠান্ডা করে নাও। ইদ্দত স্বামী এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় নিয়ামত। যদি স্বামীর মতো বড় নিয়ামত কেড়ে নেওয়া হয় তাহলে একজন মহিলার জন্য উচিত হবে যে সে যেন ইদ্দত পালন করে, কেননা এই সমস্ত দিনগুলো তার জন্য দুঃখের দিন। মনে রাখবেন, যে নামাজ পড়ে না সে শান্তি কি কখনো জানতে পারবে না। তো এই সুন্দর জিনিসগুলো আপনাদের কেমন লেগেছে আর কোনটা কথা আপনাদের বেশি পছন্দ লেগেছে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর সব কথাগুলোই যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ অবশ্যই লিখে যাবেন। তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।